বন্ধুরা নমস্কার। বিষয় শরণাগতি হলে বন্ধুরা, এই যাদের শরণাগতি হয়েছে এমন দুই একজন মানুষকে আমি খুঁজে পেয়েছিলাম আমার জীবনে খুব সৌভাগ্যবশত। তো তারা খুব অনেস্টলি আমাকে এরকম বলেছিলেন যে দেখো, শরণাগতি হলো এমনই একটা আশ্রয়স্থল যেখানে তুমি আশ্রয় পেলে তোমার জীবন ধন্য। তোমাকে আর পিছিয়ে নয় ফিরে দেখতে হবে না। যার শরণ নিয়েছ তুমি, তিনি তোমাকে সারা জীবন ধরে গাইড করবেন, যাতে বেচালে তোমার পা না পড়ে। কিরকম জানো? বলছেন এরকম যে তুমি তখন সৎ এবং সত্যকে আকুল হয়ে খুঁজে বেড়াবে। আর কি হবে জানো? তুমি অন্ধকার থেকে আলোর সন্ধানে ফিরবে, আর তুমি মৃত্যু থেকে অমৃত লোকের সন্ধানে সাধনায় রত হবে। আমি তাকে এর মধ্যে একদিনকে বলেছিলাম যে সবাই তো আমরা শরণাগতি চাই। জীবনে এমন একজন গাইড আমার জীবনে আসুক, এমন একজন মানুষের শরণ নেই যিনি সারা জীবন ধরে আমাকে গাইড করে চলবেন, আমাকে গাইড করবেন। তিনি তখন বলেছিলেন, এটি অত সোজা না, চাইলেই শরণাগতি হয় না। শরণাগতির কতগুলো বেসিক কন্ডিশন আছে। এক কথায় তাকে বলে মানব প্রেম, মানুষের প্রতি ভালোবাসা। and that begins at your home. বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তানাদি, এদের তুমি কায় মনে মুখে ভালোবাসবে। তারপর তুমি যে সোসাইটিতে রয়েছ, তোমার প্রতিবেশী যারা, অন্তর দিয়ে যদি তুমি এটি করতে পারো, অকপটভাবে, নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে, তুমি যেন তোমার সামনে সেই শরণাগতির পথটি খুলে যাচ্ছে ধীরে ধীরে। এরপর তুমি যখন সেই শরণাগতি পাবে না, তখন এই মায়ামোহর জগৎ থেকে তুমি বেরিয়ে এসে এমন একটা সদালোকের, এমন এক সত্যের সন্ধান পাবে জীবনে, যে তোমার জীবনে কখনো কোনো অপ্রাপ্তি বলে কিছু থাকবে না। ভগবান তোমাকে তখন গাইড করে নিয়ে চলবেন। তুমি বায়ে যাবে না ডায়ে যাবে, কার সঙ্গে কিভাবে কথা বলবে, কোন মুহূর্তে কিভাবে তুমি নিজেকে প্রতিফলিত করবে, সব তিনি বলে দেন। তোমার মধ্যে কখনো ভয়, উদ্বেগ, লোভ, লালসা, অহংকার, স্বার্থপরতা, এই হীন প্রবৃত্তিগুলি তোমার মধ্যে আসবে না। তোমার কখনো বেচালে পা পড়বে না। তখন তিনি ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটি ভারী চমৎকার উদাহরণ টেনে বলেছিলেন এরকম, যে দেখো, বাপ যদি সন্তানের হাতটি ধরে ফেলে না, তখন আর ছিটকে যাওয়ার ভয় থাকে না।
এই শরণাগতি হলে পরে ঠিক এমন দশাটি হয়, তাকে আর চিন্তা করতে হয় না, পিছন ফিরে দেখতে হয় না। সে তখন অন্ধকার থেকে আলোর পথে দৌড়তে থাকেন। অসৎ বস্তু থেকে নিজেকে সরিয়ে সৎ এবং সত্যের দিকে পরমানন্দে তিনি এগোতে থাকেন। মৃত্যু ভয় বলে তার কিছু থাকে না। তার জীবনে নিরানন্দ বলে কিছু থাকে না। বন্ধুরা, আমি এই কথাটির সার আমি পেয়েছিলাম, আমি সেই দুটো উদাহরণ দিচ্ছি। এক ভদ্রলোকের সেই দিন হাইকোর্টে রায় বেরাবে, এবং সেই রায় যদি কোনো কারণে তার বিপক্ষে চলে যায়, তার জীবনে কি সাংঘাতিক সমস্যা সে জড়ো হবে, সে আর কহতব্য নয়। আমি এই ভদ্রলোককে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। যার মাথার উপরে এরকম একটা খাড়া ঝুলছে, তার সেদিকে কোনো ভাবলেশ নেই, তার মুখের হাসি অক্ষুণ্ণ রয়েছে, মন একেবারে আনন্দে ভরপুর, তার মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেই, কোনো ভয় নেই, কোনো উদ্বেগ নেই, পরমানন্দে রয়েছেন। এমন মানুষটি বলেছিলেন, আমি যদি এসব নিয়ে চিন্তাই করব, তাহলে আর কেন শরণাগতি নেওয়া? আমার দায়িত্ব তিনি নিয়ে বসে রয়েছেন, আমার এতে কোনো চিন্তা নেই। আর এক ভদ্রলোককে দেখেছিলাম হসপিটালে, এই করোনারি আর্টারি গুলো এমনভাবে ব্লকড হয়ে গিয়েছিল। তো আগে কি হতো, যাদের এই বাইপাস সার্জারি হতো, তাদের জমে মানুষের টানাটানি হতো। এখন তো অনেক আধুনিক পদ্ধতি বেরিয়ে গেছে। তো সেই ভদ্রলোককে আমি দেখেছিলাম এবং তার পরিবারের মুখ থেকে শুনেছিলাম, এইসব নিয়ে তার মাথার মধ্যে কোনো চিন্তাই ছিল না। হাসতে হাসতে হসপিটালে গেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, তার কোনো এইসব নিয়ে কোনো উদ্বেগ নেই, কোনো চিন্তা নেই। এই হলো শরণাগতি। ভগবান সব দায় নিয়ে নেন তার আশ্রয় নিলে পরে। এমন মানুষের কোনো উদ্বেগ থাকে না, অন্যের কাছে সেই উদ্বেগের কারণ হন না, মান অপমান নিয়ে তিনি ভাবেন না। তার কাছে মানব কল্যাণ সব থেকে বড় হয়ে দাঁড়ায়। তাই তো তিনি শরণাগতি পান না। মানুষ যখন ব্যাকুল হয়ে ওঠে না, যে হে ঈশ্বর, হে প্রভু, আমাকে সুমতি দাও, আমাকে উপায় বলে দাও তুমি, আমি মানুষকে কিভাবে ভালোবাসবো, অন্তর দিয়ে কায় মনোবাক্যে, সেখানে যেন কোনো কপটতা না থাকে, যেন কোনো স্বার্থপরতা না থাকে, প্রভু তুমি আমায় বলে দাও। এই ব্যাকুলতায় ভগবান আর স্থির থাকতে পারেন না। এমন মানুষ ভগবানের আশ্রয় পান। সে আশ্রয় এমনই নিরাপদ, তাকে পিছন ফিরে চাইতে হয় না। জগতে এমন কোনো ভয় নেই তাকে ভীত করে, এমন কোনো পার্থিব সম্পদ নেই যে তাকে লালায়িত করে। মানুষের কল্যাণে সে এমনভাবে মেতে থাকেন, আর তার মনের মধ্যে যে কি শান্তি বিরাজ করে। তিনি তখন সেই অমৃত লোকের দিকে
এগিয়ে যান। অসৎ বস্তু থেকে তিনি, সম্পদ থেকে তিনি সৎ এবং সত্যের সন্ধানে মেতে ওঠেন। অন্ধকার থেকে বেরিয়ে এসে নিজেকে আলোয় উদ্ভাসিত করেন সেই অমৃত লোকের। এমন মানুষ ভগবানের প্রিয় না হয়ে পারেন না। আর এমন মানুষ ভগবানের যখন আশ্রয় পেয়ে যান, তিনি তখন নিজের জীবনেই খালি সার্থক করে তোলেন না, এই মানুষের সংস্পর্শে যারা আসেন তারাও তাদের জীবনকে ধন্য করে তোলেন। নমস্কার বন্ধুরা।